আমরা এখনই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় সঙ্গে শুরু করবো। আপনাদেরকে দাঁড়িয়ে যে স্থানে দাঁড়িয়ে রয়েছে সবাইকে দাঁড়িয়ে থাকার অনুরোধ করছি। বত্রিশ নম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত আওয়ামী লীগ এবং নেতাকর্মীরা কেউ প্রবেশ করতে পারেন নাই ফুল দিতে গিয়ে এবং সমাধিতে যাওয়ার বন্ধ। আসলে যখনই যে আসছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না করতে পারেন তখনই ছাত্র সমাজের যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে ধরে সেনাবাহিনীর কাছে সোপর্দ করতেছেন। তারাই কিন্তু সেখান থেকে নিয়ে এই নিউ মডেল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়। আসলে যখন এই 32 নম্বরে কোনো ব্যক্তি আইসা ঝামেলা করার চেষ্টা করে তাদেরকে ধরে ধরে একজন একজন করে এখানে রাখা হচ্ছে দর্শক। আর পাশাপাশি দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনীর কাছে ছাত্র জনতা যারা এখান থেকে একজন হোক দুইজন হোক যখনই আসে তাদেরকে ধরে এই নিউ মডেল বিশ্ববিদ্যালয় মডেলের ভিতরে প্রবেশ করে দিচ্ছেন এবং এই সেনাবাহিনীর সহযোগিতায় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কি ঘটছে এই 32 নম্বরকে কেন্দ্র করে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এনফোর্সমেন্ট থাকে না, অনেক ধরনের অস্থিতিকর সমস্যা তৈরি হয়। আমরা এগুলাকে অবশ্যই ওভারকাম করব, আমরা এগুলাকে রুখে দিব, আমরা এগুলার বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবো। আমি সবার কাছে বিনীত আবেদন, দেশের সবার কাছে প্লিজ আমরা আমাদের সবার পাশে দাঁড়াবো এবং আমরা আমাদের প্রশাসনকে সহযোগিতা করব। যতই বলুক না কেন যে গুজব বা কিছু, গুজবে কান দিবেন না, যেমন তেমনি গুজব ভেবে সব কিছু উড়িয়ে দিবেন না। আপনার পাশের প্রতিবেশী সে হিন্দু মুসলমান বৌদ্ধ যেই হোক না কেন, কারণ অসভ্য কোনো ধর্ম দেখে না, অসভ্য হয়, এটা হলো কথা। সন্ত্রাস হয়, বৈষম্যকারী হয়। এরা কোনো ধর্ম, এরা কোনো বর্ণ জাতিতে না, এরা এরকমই, ওদের ওই টাইটেল ওইটাই, ওরা অসহিংসতাকারী। আপনি আপনার পাশের যে জনগণ, পাশের যে নাগরিক বা আপনার যেই প্রতিবেশী সবাই খেয়াল রাখেন, যেখানে খবর পান একটু চেক করেন, ডাবল চেক করেন কী হচ্ছে সব কিছু। আমাদের এখন সময় আমাদের সবার পাশে থাকার। থ্যাংক ইউ সো মাচ। এবং প্রশাসনকে আমরা রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ আপনারা আমাদেরকে শপথ নিয়েছেন এবং আমরা আপনার পাশে আছি, আপনারা প্লিজ আমাদের সাথে আর কোনো রকমের ঝামেলায় জড়াবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাদের সাহায্য করি, আমরা আপনাদের সাহায্য করি। আমরা এটাই চাই যে আমাদের দেশটা একটা নতুনভাবে সংস্কার হোক, সুন্দর দেশে হোক।